5 হ্রদের অভিশাপ। পরদিন সকাল। অরিত্রকে খুঁজে পাওয়া গেল এক কদম দূরের বাঁশবনে, জলের গন্ধমাখা দেহ, ঠান্ডা চোখ আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে কিছু বলছে না, কিন্তু চোখে এক অপার্থিব শূন্যতা। গ্রামের পুরনো পাগল সন্ন্যাসী বলল, ভৈরবনাথ আরেকজনকে পেল। ও এখন ফিরে আসেনি, ও এখন হ্রদের লোক। সেই দিনের পর থেকে কেউ আর হ্রদের ধারে যায় না। তবে মাঝে মাঝে রাতে শোনা যায় এক জোড়া কণ্ঠস্বর, একটি পুরুষ কণ্ঠ আর একটি অরিত্রর মতো। শেষে একটি সতর্কতা, যদি কখনো কোনো হ্রদের ধারে গিয়ে কোনো কণ্ঠস্বর শোনো যে ডাকছে তোমার নাম, বলছে আরও কাছে এসো, তবে ভুলেও তার ডাকে সাড়া দিও না। কারণ কালসোরা হ্রদ এখন শুধু এক তান্ত্রিকের বাসস্থান নয়, সে এখন একাধিক আত্মার ঘর।